বিএনপি নেতা আইনজীবী মাসুদ তালুকদারের দলীয় সব পদ স্থগিত। এই শিরোনামটা দেখে একটু অবাকই হলাম। চমৎকার বলেন। আমি আর বক্তব্য নিয়েছি, সাক্ষাৎকার নিয়েছি, সুন্দর কথা বলেন। এবং বেগম খালেদা জিয়ার যে জিয়া চ্যারিটেবল যে অরফানেজ ট্রাস্ট মামলা, যে দুটি মামলায় শাস্তি হয়েছে, সেই বিষয়ে খুব ক্যাটাগরিক্যালি যে ওই মামলাটা যে পুরোটা ভুয়া আমাকে ব্যাখ্যা দিয়েছে। আমি খুবই মুগ্ধ এবং এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন। এই মানুষটার দলীয় সব পদ স্থগিত করা হলো কেন, কি কারণে? একটা অভিযোগ দেখছি, একটা না একাধিক অভিযোগ দেখছি, কিন্তু সেই অভিযোগের ব্যাপারে দর্শক আমার কিন্তু বক্তব্য আছে। এই অভিযোগে কি মাসুদ তালুকদার তিনি একাই মানে যুক্ত বা অভিযুক্ত, বা এই অভিযোগে দুষ্ট তিনি, অন্য কেউ কি নেই? এটা আমার প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর আমি কিছু আমার অবজারভেশন তুলবো। আমি তার চূড়ান্ত রায় দিতে পারবো না, আপনারাই ভালো বুঝবেন আর কি। তো দেখি খবরটা কি। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য পদ সহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছে। বুধবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাসুদ আহমেদ তালুকদারের দলীয় প্রাথমিক সদস্য সহ সব পদ স্থগিত করা হয়েছে। কি কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র প্রথম আলোকে জানিয়েছে, গত মঙ্গলবার সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের জামিন শুনানিতে অংশ নেন মাসুদ আহমেদ তালুকদার। পরে এই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। এর আগে তিনি আওয়ামী লীগ সরকারের দোসর জি কে শামীম সহ দলটির বিভিন্ন নেতাকর্মীর পক্ষে শুনানিতে অংশ নেন বলে অভিযোগ ওঠে। এখানে দুইটা, একটা পেশাদার আইনজীবী হিসেবে তিনি যুক্ত থাকতে পারেন, কিন্তু যেহেতু তিনি আবার রাজনৈতিক নেতা, সুতরাং তার ক্ষেত্রে এই বিবেচনাটা করতে হবে। জি কে শামীমের ব্যাপারটা আমি একটু কনফিউশনে আছি। এই কারণে আমি যতটুকু জানি যে জি কে শামীম অ্যাকচুয়ালি যুব দলের সঙ্গে যুক্ত। তিনি আওয়ামী লীগ আমলে ব্যবসা করেছেন, মানে ওই কি বলে গণপূর্তের খুবই নামকরা ঠিকাদার। গণপূর্ত চোখ বন্ধ করে তাকে কাজগুলো দিতে এবং তিনি ভাগযোগ করে দিতেন। সেটা নিয়ে হয়তো অভিযোগ থাকতে পারে, এটা ভালো কি মন্দ, কিন্তু জি কে শামীমের সাথে কিন্তু রাজনৈতিক যোগসূত্র আওয়ামী লীগের নেই। তখন আওয়ামী লীগ আমলে অনেকে চুপচাপ থেকেছে, অনেকে মানে তার নিজের আসল পরিচয়টা চেপে টিকে থাকার জন্য ব্যবসা করেছে। জি কে শামীম হয়তো তাদেরই একজন, আমি যতটুকু জানি। এটা বিএনপির আরো অনেকে বলবেন সেই বিষয়টা। আর সাদিক অ্যাগ্রোর চেয়ারম্যান ইমরান হোসেনের, এটা এটা ঠিক। ইমরান হোসেন একজন ব্যবসায়ী, তার ২ নম্বরই ধরা পড়েছে। সেটা কতখানি সেটা বিচারের ব্যাপার। তবে এটা ব্যাপারে একেবারে অংশ নিতে পারবে না, বিষয়টা তেমনটা না। কিন্তু এর চেয়েও কিন্তু বড় অভিযোগ আছে। বিএনপির অনেক আইনজীবী নেতার এখন প্রতিদিন ২০-৫০ লাখ টাকা ইনকাম আছে। কেন? আগে আওয়ামী লীগের যে সমস্ত রাজনৈতিক আইনজীবীদেরকে দিয়ে যারা মামলা করতেন, এখন সমস্ত মামলাগুলো বিএনপির আইনজীবী নেতারা করেন এবং তাদের এখন মানে ভরপুর। তারা দাঁড়ালে বিচারকরা তাদের বিরুদ্ধে যান না। সুতরাং ওইটা জানেন, যারা টাকার মালিক, যারা ২ নম্বরই করেন, সমস্ত কিন্তু মানে এই ভেজাল মামলাগুলো এখন আস্তে আস্তে চলে যাচ্ছে বিএনপি সমর্থিত আইনজীবীদের হাতে, এবং তারা এটা খুব ফেস করতেছে না। এখন দেখেন, হিসেব করে দেখেন, যত বড় বড় কোম্পানি আছে সেই কোম্পানিগুলোর এই নতুন যে আইনজীবী যারা নিযুক্ত হয়েছেন, প্যানেল আইনজীবী কারা? ৫ই আগস্টের পরে বিভিন্ন কোম্পানির প্যানেল আইনজীবী হিসেবে নতুন করে যুক্ত হয়েছেন কারা? খোঁজ নেন। ১। ২ নম্বর হলো, বড় বড় যত ভেজাল মামলা আছে এই মামলাগুলো নতুন করে কারা ফেস করছে? দেখবেন বিএনপির আইনজীবীরা। তো কথা হলো যে দলীয়ভাবে তাহলে অনুসন্ধান করা হোক, ইনস্ট্রাকশন দেওয়া হোক যে তোমরা যদি কোনো ভেজাল মামলা নেও এবং জানো যে এগুলির মধ্যে ঝামেলা আছে, তাহলে কিন্তু খবর আছে। তোমরা নতুন করে যে সমস্ত কোম্পানি বড় বড় মানে যেই সমস্ত কোম্পানিগুলো সিন্ডিকেটের কাজ করে, তাদের সাথে যদি যুক্ত হও তাহলে তোমাদের দল থেকে তোমাদেরকে কিন্তু বহিষ্কার করা হবে। এই ব্যাপারে একটা ক্লিয়ার ইনস্ট্রাকশন না দিয়ে শুধুমাত্র মাসুদ তালুকদার
এমন কি ঘটনা ঘটলো যে সোশ্যাল মিডিয়াতে আসলো আর তার ক্যারিয়ার শেষ, তার দলীয় সদস্যপদ স্থগিত হবে? বিচ্ছিন্নভাবে শুধু তার ব্যাপারে কেন? এটা আমার প্রশ্ন দর্শক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।